হ্যালো বন্ধুরা, মান্টি কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আর আমি মান্টি প্রতিদিনের মতন তোমাদের সাথে শেয়ার করে নেব আগে আমার ব্রেকফাস্ট, তারপরে কিন্তু পরপর আমার লাঞ্চ থালি আর লাঞ্চ মেনু রেসিপি সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। চলো বন্ধুরা, আজকে সকালে কিন্তু আমি পাটিসাপটা পিঠে বানিয়েছিলাম আর এটাই ছিল কিন্তু আমার ব্রেকফাস্ট। দেখো খুব সহজভাবে আমি বানিয়েছি আর এটা কিন্তু আমার শর্টস চ্যানেলে দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও কিভাবে আমি সহজেই পাটিসাপটা পিঠে বানিয়েছি। আর এই পুরটা আগে বানানো ছিল বলে সকালে উঠেই ভাবলাম যে আজকে ব্রেকফাস্টে এটা বানিয়ে ফেলি। চলো দুপুরবেলা কি করব তোমাদের সাথে শেয়ার করে নিই। এই যে ফুলকপি, এই ফুলকপিটাকে কিন্তু করব দুদিন ধরে আর কি, ঘরে থেকে থেকে নষ্ট হচ্ছে, কেমন যেন একটা হয়ে গেছে। আর এত বেশি সবজি না আমি ফ্রিজেও গুছিয়ে রাখতে পারি না, বাইরেই ছিল। এটা কিন্তু আজকে করে ফেলবো, দেখি যে ঘন্ট টাইপের কিছু করব। আর দেখো আজকে দু রকমের মাছ করবো, আর তোমাদের সাথে কিন্তু আজকে একটা পুরো অন্য রকমের দুটো করবো। এটা দিয়ে তো তেল কই করবো আজকে, আর দেখি একটু ডাল বা ভাজা কিছু করে নেব। তেল কই করবো এটা, আর করব হচ্ছে এইটা তোমাদের সাথে, এটা কিন্তু আমি শেয়ার করব। এই ফিশ ফ্রাইটা করব। এই ফিশ ফ্রাইটা খেতে খুব সুন্দর হয় আর কম খরচে এত সুন্দর ফিশ ফ্রাই আর কি, তোমরা দেখলে বুঝতে পারবে যে কতটা ইজি আর কতটা টেস্টি হয়। আর আমাদের বাড়ির সবাই লোটে মাছ আনলেই কিন্তু এই ফিশ ফ্রাই করার জন্য বায়না তুলে দেয়। প্রতিদিনের মতন কিন্তু সব কিছু গুছিয়ে নিয়ে রান্না শুরু করে দিয়েছি। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব তেলকই আর ফুলকপির একটা ঘন্টর রেসিপি। আর এই ফিশ ফ্রাইয়ের রেসিপিটা কিন্তু পরে তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, দেখো ভাতটাও কিন্তু আমার হয়ে এসছে। এবার এইদিকে আমি এগুলো আস্তে আস্তে শুরু করে দেবো। চলো তেলকইটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই কিন্তু আমি কড়াইয়ে তেল দিয়ে একটু নুন ছিটিয়ে দিয়ে আমি আর মাছগুলোকে কড়া করে ভেজে নিয়েছি। আর আজকে আমি তেলকইটা কিন্তু আদা রসুন এগুলো দেব না, আজকে আমি করব একটু শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে। আর এইটা না খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়। ওটার একরকম স্বাদ আর এই রকম পেঁয়াজ আর টমেটো দিয়ে করলে এটার একরকম স্বাদ। দেখো আমি কালো জিরে দিয়ে নিয়েছি ফোড়নে, আর তারপর এই পেস্টটা তৈরি করেছি টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। তারপরে কিন্তু আমি তেলে দিয়ে ভালো করে কষাবো। এটা যখন একটু ভাজা ভাজা মতন তেল ছাড়তে শুরু করবে, তারপরে কিন্তু আমি গুঁড়ো মশলাগুলোকে দেব। লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু ধনের গুঁড়োও আমি দিয়েছি, আর নুন তো দেবই। সমস্ত কিছু দিয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়েছি। তাই কষাতে কষাতে তেল যখন ছাড়বে তখন তো বুঝতেই পারবে, তখন আমরা মাছগুলো দেব। আর ওইদিকে ওই যে লোটে মাছের ফ্রাইটা করব ঝুড়ো টাইপের আর কি। আর এই দিকেও কিন্তু আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে, আমি জলও দিয়ে দিয়েছি। আর কই মাছগুলোকে এবার দিয়ে একটুখানি ফুটলেই আমি কিন্তু ধনেপাতা দিয়ে কমপ্লিট করব। এই শীতে এই ধনেপাতা দিলে কিন্তু খুব ভাল লাগে। এটাকে তোমরা কি বলবে জানি না, আমি তেলকইয়ের মতনই, শুধু পেঁয়াজ রসুন আদা আর রসুনটা দেইনি। আর ওইদিকে লোটে মাছটাও কিন্তু আমার হয়ে গেছে। আর আজকে তো তোমাদের বলেছিলাম যে ফুলকপির একটা করব রেসিপি, সেটা কিন্তু এখন করতে পারিনি। আমি কিন্তু বিকেলে করেছিলাম আর কি, সন্ধ্যায়, তখন আমি ভিডিও করে রেখেছি, সেটাই কিন্তু তোমাদের সাথে দেখাচ্ছি। আর দেখো প্রথমেই কিন্তু আমি ফুলকপিটাকে একটু একদম ছোট ছোট করে কেটে ভাপিয়ে নিয়েছি। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়, তোমরা ঝটপট করে এটা করে ফেলতে পারবে। আর জিরা আর তেজপাতা ফোড়ন দিয়েছি, আর ওই সমস্ত মশলাটা করে রাখলাম, সেই মশলাটা আমি দিয়ে ভালো করে কষাবো। আর এই কষানোর পরে একটু নুনও দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি একটা সেদ্ধ করা আলু আমি দিয়ে দেবো, আধ ভাঙা করে দিয়ে দেবো, আর সেটাকেও ভালো করে কষাবো। আর দেখো এই রান্নাটা যখন তোমাদের হাতে সময় থাকবে না, তখন কিন্তু এই রান্নাটা করবে, খুব তাড়াতাড়ি হয় আর খুব ভালোও খেতে হয়। একবার ট্রাই করো। আর এখন তো ফুলকপি আর কি খুবই বাজারে পাওয়া যাচ্ছে, তাই বেশি করে ফুলকপি ছোট ছোট করে কেটে একবার এই রান্নাটা করে খেয়ে দেখো। তোমরা চাইলে এটাতে মটরশুঁটিও দিতে পারো, আর একটুখানি গরম মশলা দেবে আর একটু চিনি দেবে, তাহলে এটা কিন্তু খুব টেস্ট লাগবে। রুটি দিয়ে ভাল লাগবে, ভাত দিয়ে ভাল লাগবে, সব কিছু দিয়ে কিন্তু খুব ভালো লাগবে। আর দেখো
আমার আজকের লাঞ্চ থালিটাতে কী কী ছিল। লাঞ্চ থালিতে কিন্তু আমি শিম দিয়ে ডাল করেছিলাম, বরবটি ভেজেছিলাম, আর ওই ঝুড়োটা ছিল লোটে মাছের আর কই মাছের, এই তেলকইটা ছিল। দেখো থালিটা কীরমভাবে সাজালাম। আজকে অনেকটাই রান্নাবান্না দেরি হয়ে গেছিলো। যাই হোক, আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেল।